আমি মৈত্রেয় অধিকারী। আমি NISM সার্টিফাইড এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। আমি আজকে ভিডিওটা করছি এই কারণ লাস্ট কিছুদিন ধরে মানে অনেকেই করছেন, কল করছেন আপনারা যে মার্কেটের সিচুয়েশান ভালো না। কেউ কেউ মানে বড় ইনভেস্টাররা বলছে যে আমাদের অ্যাকচুয়ালি এই টাইমে ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দেওয়া উচিত, SIP বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু আবার অনেকে রয়েছে যারা কিন্তু এটা বিলিভ করছে যে এখনই হচ্ছে বেস্ট টাইম ইনভেস্টমেন্ট করার। এবার কোনটা ঠিক সেটা মানে কে ডিসাইড করবে বা কীভাবে ডিসাইড হবে? কারো যদি ইনভেস্টমেন্ট খুব শর্ট টার্মের জন্য করার থাকে তাহলে ইকুইটিতে আসা এই টাইমে কখনোই ঠিক না। শুধু এই টাইমে নয়, মানে যে কোনো সময় শর্ট টার্মের জন্য ইকুইটিতে আসা কিন্তু ঠিক জিনিস না। ইকুইটিতে আসতে গেলে একটু লং টার্ম নিয়েই আসতে হয়। লং টার্ম মানে কি 1-2 বছর কি লং টার্ম না, সেটা নয়। 5 ইয়ার্সের উপরে হচ্ছে লং টার্ম। তাও 5 ইয়ার্সের উপরে থাকলে তখন এই একটু সেফের দিকেই থাকা বেটার, ঠিক আছে? যখন 10 ইয়ার্স বা 10 ইয়ার্স প্লাস হয় তখন ওটা অ্যাকচুয়ালি লং টার্ম বলা যায়, ঠিক আছে? তো এখন কি করা উচিত? যে অনেকে বলছে যে SIP বন্ধ করে দেওয়া উচিত। তারপরে যেটা এসেছে লাস্ট মান্থে অনেকটাই SIP ডাউনও হয়েছে, মানে এটা অনেকটা অ্যামাউন্ট ডাউন হয়েছে। কিন্তু দেখতে হবে যে ওটা কোথায় ডাউন হয়েছে, কারা ডাউন করেছে, মানে কারা বন্ধ করেছে আর কি। তো সেটাতে দেখা যাচ্ছে যারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছিল তারা অনেকেই বন্ধ করেছে, কারণ তারা জানে না যে কী করবে আর কী করবে না। তারা যেমন প্রথম থেকে ইউটিউবের ভরসায় চলেছিল যে আচ্ছা ইউটিউবে কে কী বলছে না বলছে। এবার এখন কি হয়েছে যে ইউটিউবে কিছু দল বলছে যে, মানে কিছু দল বললে ভুল হবে, মানে কিছু লোক বলছে যে এখন ইনভেস্টমেন্ট একদম বন্ধ করে দেওয়া উচিত, SIP বন্ধ করে দেওয়া উচিত। আর কিছুজন বলছে আর কিছুজন বলছে যে এই টাইমে বেশি করে SIP করা উচিত, লামসাম করা উচিত। এবার যারা বন্ধ করে দেওয়া উচিত বলছে তারা কি বলছে যে আমরা অ্যাকচুয়ালি যারা FII যারা ইন্ডিয়ান মার্কেটে স্টক বিক্রি করে বা নিজেদের হোল্ডিংসগুলো বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, আমরা তাদের জন্য রাস্তা করে দিচ্ছি। সেই জন্য নাকি আমাদের ইনভেস্টমেন্ট করা বন্ধ করা উচিত। কিন্তু এখানে আমার যেটা মনে হয় যে আচ্ছা ঠিক আছে, পলিটিক্যালি আমি কিছু বলবো না, পলিটিক্যালভাবে এটা নেবেন না কেউ। কিন্তু আমার যেটা মনে হয় যে অনেকে মানে কী বলবো, ফার্স্টে বলি যে আমাদের বলা হয়েছে যে গোল্ড না কিনতে, ঠিক আছে? আমরা নয় গোল্ড কিনলাম না 1 বছর, কোনো অসুবিধা নেই। এবার ট্রাভেল কম করতে, ঠিক আছে, ট্রাভেলও নয় কম করলাম, আমরা অয়েল বাঁচালাম, সবই ঠিক আছে। কিন্তু ইনভেস্টমেন্টটাও বন্ধ রাখতে হবে, কারণ না হলে মানে মানিটারি ক্রাইসিস আসতে পারে। এইটা ঠিক হচ্ছে না আমার যেটা মনে হয়। মানে আমরা সব কিছুই যদি বন্ধ করি, শুধু বড়রা ইনভেস্ট করবে, এটা তো আমার মনে হয় না এটা ঠিক জিনিস বলে। আমার মনে হয় যে যেটা আমরা পড়ে এসেছি, যেটা দেখে এসেছি এত বছর ধরে, যে যত যেমনই ক্রাইসিস হোক প্রত্যেকবার মনে হবে যে এইবার তো পৃথিবী শেষ। যারা ইনভেস্টমেন্ট করে যারা সব কিছু ট্র্যাক করে তারাই এটা ফিল করবে। যেমন রাশিয়া ইউক্রেন ওয়ারে 2 দল রয়েছে। এক দল হচ্ছে যারা ইনভেস্টমেন্ট করে আর যারা ইনভেস্টমেন্ট করে না। যারা ইনভেস্টমেন্ট করে না তাদের কাছে আচ্ছা ওটা একটা নিউজ দিয়ে আচ্ছা ওখানে একটা যুদ্ধ হয়েছে, রাশিয়া খুব ইউক্রেনের উপর অত্যাচার করছে বা মারছে। আর কেউ বলছে যে না, ইউক্রেন করেছে, ন্যাটোকে রাশিয়ার একদম দোরগোড়ায় এনেছে, তাই রাশিয়া নিজের ডিফেন্সটা করছে। ওই সব পলিটিক্যাল ব্যাপার, ওইসবে গিয়ে কোনো কাজ নেই। তো ওটা হচ্ছে যারা ইনভেস্টমেন্ট করে না তাদের কাছে ওইটা একটা নিউজ। কিন্তু যারা ইনভেস্টমেন্ট করে তাদের কাছে ওটা কি, ওটা কারো কাছে ভয়ের সিচুয়েশান যে আচ্ছা আমার ইনভেস্টমেন্ট কী হবে। আর যারা অপরচুনিটি খোঁজে তাদের জন্য কিন্তু ওটা একটা বেস্ট অপরচুনিটি যে আচ্ছা নেবেছিল, এই টাইমে আমি ইনভেস্ট করলাম। তো ওই করে কিন্তু অনেকের কিন্তু অনেক ভালো প্রফিটও হয়েছে। এবার তার আগে যদি দেখি কোভিডের টাইমে তো মনে হয়েছিল যে লাইফ শেষ, কী হবে কেউ জানে না। মানে ওই রকম জিনিস আমরা লাইফে কখনো দেখিনি যে আচ্ছা আশেপাশে সব কিছু বন্ধ, কোথাও যাওয়া যাচ্ছে না, ঠিকমতো খাবার অ্যাভেলেবেল নেই অনেক জায়গাতে। আমাদের এখানে যেমন হয়েছিল যে আচ্ছা আমাদের এখানে মানে বাড়ির এখানে এন্ট্রি হচ্ছে 2 জায়গা থেকে, ঠিক আছে? এবার দুদিকেই হচ্ছে
রেড জোন পড়েছিল, যার জন্য ওইখানে খাবার ওরা সাপ্লাই করছিল। আমাদের জায়গাটা রেড জোন নয়, যার জন্য এখানে খাবার সাপ্লাই আসছে না, আর কোনো লোকও রেড জোন ক্রস করে এদিকে আসছে না, যার জন্য আমাদের এখানে যেমন একটু অসুবিধা ছিল। ওই রকম সিচুয়েশানে অ্যাকচুয়ালি কিন্তু মনে হওয়া উচিত যে আচ্ছা, যে এইবার তো সত্যিই লাইফ শেষ, ইনভেস্টমেন্ট সব জিরো হয়ে যাবে, সব কিছু জিরো হয়ে যাবে। ওই টাইমে যারা যারা ট্র্যাক করেছে তাদের মধ্যে অনেকে বিক্রি করে দিয়েছে, আর যারা ট্র্যাক করেনি শুরুর দিকে, যখন থেকে ট্র্যাক করা শুরু করেছে যে আচ্ছা মার্কেট উঠছে, সেই টাইমের মানে মেন লকডাউন স্টার্ট হওয়ার বেশ কিছুটা পর থেকে যারা ট্র্যাক করা শুরু করেছে তারা দেখছে আচ্ছা মার্কেট তো উঠছে, তারা জমিয়ে ইনভেস্টমেন্ট করেছে, তারা জমিয়ে রিটার্ন পেয়েছে, মানে তাদের টাকা যে কত গুণ হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন। যার জন্য এরকম সিচুয়েশান অনেকবার হবে। এর আগে কী হয়েছে যে আচ্ছা, যখন যে .com বাবল হয়েছিল, তার আগে যখন Y2K প্রবলেম হয়েছিল, যে আচ্ছা 2000 হয়ে গেলে তখন আর কম্পিউটার কিছু ক্যালকুলেট করতে পারবে না, কম্পিউট করতে পারবে না, সব গন্ডগোল হয়ে যাবে। এরকম টাইপের সিচুয়েশান মানে কিছু বছর পর পর আসতেই থাকে। এখন কিন্তু এমন খুব একটা কিছু ক্রাইসিস হয়নি যে আমাদের সব কিছু জিরো হয়ে যাবে। আচ্ছা, যদি World War 3 হয়, এর আগেও World War 1 World War 2 হয়েছে, তারপরেও সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে একটা সার্টেন টাইমের পরে। যদি World War 3 হয়, যদি মনে হয় যে আচ্ছা সব কিছু শেষই হয়ে যাবে, তাহলে ইনভেস্টমেন্ট করলেন তাতেই বা কী এসে গেল, আর ইনভেস্টমেন্ট না করে যদি টাকাটা ব্যাংকে রাখলেন বা এফডি করলেন তাতেই বা কী এসে গেল, সেটা কিন্তু কোনো কাজে আর আসবে না। তাই তার চেয়ে আমরা বেটারের আশা করে আমরা ইনভেস্টমেন্ট করি, ঠিক আছে, তাতে বরঞ্চ আমাদের কিছুটা লাভ যদি হয় সেটারই একটা পসিবিলিটি হাই থাকে। আর হিসাব মতো কেনা কখন উচিত বা বা কারা রিটার্নটা অ্যাকচুয়ালি পায়, রিটার্নটা অ্যাকচুয়ালি তারাই পায় যারা হচ্ছে খারাপ টাইমে ইনভেস্ট করে, আর যাদের তারা থাকে না যে টাকাটা তোলার, তারাই সবথেকে বেশি রিটার্নটা পায়। যার জন্য কী দরকার, যে ইনভেস্টমেন্ট করতে থাকি, যে টাকাটা আমাদের এক্ষুনি দরকার নেই আমরা সেটা ইনভেস্টমেন্ট করতে থাকি। আর আমাদের মাথায় একটা টার্গেট রাখতে হবে, একটা গোল রাখতে হবে যে আচ্ছা আমরা এটা চাই বা এটার জন্যে আমরা ইনভেস্টমেন্ট করছি। তাহলে কী হবে, যে আমাদের কাছে একটা ক্লিয়ারিটি থাকবে যে আচ্ছা এই টাইমে আমার এই গোলটা রয়েছে, এই টাইম এখন এইটার খরচ এই অ্যামাউন্ট, তো ওই টাইমে গিয়ে ইনফ্লেশন হয়ে জিনিসটার এত অ্যামাউন্ট হতে পারে, তাহলে ওই অ্যামাউন্টটা জমাতে গেলে আমাদের কত করে জমাতে হবে, সেইগুলো আমাদেরকে ডিসাইড করে ক্যালকুলেট করে ইনভেস্টমেন্ট করতে থাকা উচিত। আর বাকি মার্কেট থেকে রিটার্ন পাওয়া না পাওয়া, ওটা যেমন অনেকে বলে যে মার্কেটই ভগবান, মার্কেট যা দেওয়ার সেটাই দেবে, তো সেটা দেখা যাক মার্কেট কী দেয়। কিন্তু আমার মনে হয় ভয় পেয়ে ইনভেস্টমেন্ট করা কখনো বন্ধ করা উচিত। হ্যাঁ, মানে যেটা আমার টাকাটা ইমিডিয়েট দরকার সেই টাকাটা আমি ইনভেস্ট করছি যে আচ্ছা 2-3 বছরের ডবল হয়ে যাবে লাস্ট কিছু বছরের রিটার্ন দেখে, সেটা কিন্তু হয় না। আর ইনভেস্টমেন্ট করা সবথেকে যেটা আগে উচিত সেটা হচ্ছে যে আমার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা, আমি কতটা রিস্ক নেব। আমার রিস্ক নেওয়ার ক্ষমতা খুব বেশি নেই, আমার আগে বেসটাই তৈরি হয়নি। আমি জমিয়ে স্মল ক্যাপ, তারপরে আরও সেক্টরাল ফান্ড সব নিয়ে বসলাম, তারপরে তারা 5-7 বছর কোনো রিটার্ন দিল না। আর সেক্টরাল ফান্ড যে কত বছরে রিটার্ন দেবে সেটা বোঝা মুশকিল। কিন্তু এই যে এখন কি হচ্ছে, অয়েলের তো খুব হচ্ছে যে দাম বাড়ছে, তো সবাই কি ভাবলো যে আচ্ছা তাহলে তো অয়েল সেক্টর তো কেউই রিটার্ন দেবে। অয়েল সেক্টর কোথায় আছে, একদম নিচে আছে। তাই ওইভাবে কিন্তু আন্দাজ করা যায় না। কোনো কিছু একটা আন্দাজ করতে গেলে সেটার ব্যাপারে প্রপার নলেজ দরকার, ঠিক আছে না। এবার যারা এই যে সবথেকে বেশি যে এসআইপি বন্ধ হলো, যে ডাইরেক্ট যারা করছিল তারা কেন বন্ধ করলো, তারা যারা এসআইপি সবথেকে বেশি স্টার্ট করেছিল তারা হচ্ছে যে এসআইপি হোক বা লামসাম যারা ডাইরেক্টে করছিল তারা হচ্ছে যে জব করতে করতে করছিল, ঠিক আছে, কোভিডের টাইমে বা তারপরে বেশ কিছুটা টাইম লকডাউন, ওয়ার্ক ফ্রম হোম এইসব চলেছে, তো একটু দেখতে পেরেছে, একটু ইউটিউব দেখেছে, একটু দিক থেকে শুনেছে, দিয়ে ইনভেস্টমেন্ট ভালোই করেছে। কিন্তু তারপরে কী হয়েছে, যে এখন নিজের কাজ দেখবে, নিজের কাজ করবে, নাকি এগুলো ট্র্যাক করবে কোথায় কী হচ্ছে না হচ্ছে, এখন সেটা পসিবল হচ্ছে না, যার জন্য ভয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর তার উপরে যেটা বড় ব্যাপার হচ্ছে যে যখন ছোটো অ্যামাউন্ট থাকে তখন ঠিক আছে এটা ওটা ট্রাই করলাম হয়ে গেল, করতে করতে কিন্তু যখন অ্যামাউন্টটা বড় হতে থাকে তখন কিন্তু একটা প্রফেশনালকেই দরকার হয়। আর এই যে আমরা যেমন রয়েছি, আমরা কিন্তু এক্সাম দিয়ে পাস হয়েছি,
তার উপরে প্রত্যেক 3 ইয়ার্সে এক্সাম দিতে হয়, তারপরে রেগুলার বেসিসে মানে উইকে মানে যে আমাদের যে কতগুলো যে ট্রেনিং হয়, প্রত্যেকটা এজেন্সি থেকে ট্রেনিং করা হয়। তারপরে যারা যারা বড় ইনভেস্টর রয়েছে তারা মাঝে মাঝে সেশন নেয় যে কী করা উচিত, কী হচ্ছে, তারা কি মনে করছে। এই জিনিসগুলো কিন্তু সবাইকার কাছে অ্যাভেলেবেল থাকে না। যারা প্রফেশনাল এগুলো তাদের জন্যই মানে অ্যাভেলেবেল। আর এই বড় ডিসিশানগুলো, বড় ইনভেস্টমেন্টগুলো তাদের উপরেই ছাড়া উচিত। না হলে কিন্তু বড় টাকার উপরে রিস্ক নিয়ে সেটা যদি আটকে যায় বা সেটা যদি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু মানে খুবই খারাপ ব্যাপার। মানে সবাই খেটে মানে অনেক কষ্ট করে পয়সা উপার্জন করি তো আমরা, এবার তারপরে সেই টাকাটা যদি এমনি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু সত্যি গায়ে লাগে। আর ইনভেস্টমেন্ট চালিয়ে যান, ইনভেস্টমেন্ট বন্ধ করার কোনো দরকার নেই। হ্যাঁ, যখন ইনভেস্টমেন্ট করবেন একবার ভেবে নেবেন যে কিসের জন্য করছি, কত দিনের জন্য করছি। দরকার হলে আপনার যে মিউচুয়াল ফান্ডের যে গাইড রয়েছে, যে এমএফডি রয়েছে, তার থেকে হেল্প নিন। যদি কেউ না থাকে তাহলে দেখুন আপনার আশেপাশে কে আছে, বা শুধু আশেপাশে দরকার নেই, এখন দেখুন আপনি এখন মানে অনলাইনে সব জায়গা থেকেই হেল্প পেতে পারেন। দেখুন কে আপনাকে হেল্প করতে পারে, কে প্রপারলি হেল্প করবে। ঠিক আছে, তার থেকে একটু হেল্প নিন, গাইডেন্স নিন। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা নয় সোনা কম কিনলাম এখন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তেলও কম কিনলাম, কিন্তু যদি এই অপরচুনিটিগুলো, ইনভেস্টমেন্টের অপরচুনিটি মিস করি, তাহলে কিন্তু এই অপরচুনিটি বারবার আসবে না। তাই ইনভেস্টমেন্ট করতে থাকুন, ভয় পাবেন না, রিটার্ন ঠিক আসবে। 2-3 বছর পরে আসুক, 5 বছর পরে আসুক, রিটার্ন আসবেই। আর আমাদের ইন্ডিয়া এখন গ্রো করছে। আগের থেকে আপনি দেখুন, আশেপাশে দেখুন, ইন্ডিয়া কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, আরও অনেকটা চেঞ্জ হবে। আমরা ভালো রিটার্ন পাবো, চিন্তা নেই। আজকের জন্য এখানেই শেষ করলাম, পরে আবার কথা হবে। কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই বলবেন আমাকে। আর আমার নাম্বারটা আমি একবার বলে রাখি, আমি ইয়েতে ডেসক্রিপশানেও লিখে রাখবো, 9433812290। ঠিক আছে, আমাকে গুগলেও পেয়ে যাবেন, আরাধ্যা ইনভেস্টরিজ বলে। ঠিক আছে, রাখছি তাহলে আজকে।